নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে খুব ভালো আছি বললে ভুল হবে, মোটামুটি আছি। কারণ আমাদের এইখানে এই যে ঝড় হয়েছিল না, আর এইদিকে তো আমরা গ্রামে এমনি বাস করি, আর এই ঝড়ের কারণে না আমাদের এখানটায় কারেন্ট নেই ঠিকঠাক মতো, আর গরম তো এমনিতে প্রচুর পরিমাণে পড়েছে। তো সেই কারণে মোটামুটি আছি কোনো রকম। আর তাছাড়া আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল 8টা মতো বেজেছে। কারণ এত পরিমাণে গরমে তো ঠিকঠাক মানে ঘুম হয় না, বিশেষ করে সবারই। তো সেই কারণে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। এই দেখো, আমি না ঘুম থেকে এমনিতে তো দেরি করে উঠেছি, আর উঠেই না আমি গোটাটা মানে রুম পরিষ্কার করে ঝাঁটারও দিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছি। আর কারণ এমনি দেরি হয়ে গেছে, তারপরে রান্না করতে হবে সকালে, আর সেই কারণে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিচ্ছিলাম। আর ওই দিকে না একটা গাছে ফুল হয়েছিল, আমি বললাম এই গাছটাতে না কম ফুল ফোটে, ওইটাই মামনিকে দেখাচ্ছিলাম, মামনি আজকে অনেক ফুল ফুটেছে, তো ওই কারণেই। আর তাছাড়া তোমরা জানো, আগে তোমাদেরকে আমি আমাদের ফুল বাগানের গাছগুলো দেখাতাম না, মানে ওইগুলো কত ফুল ফুটতো আগে। তো এখন না অনেক কমে গেছে, কেন কমে গেছে আমি বুঝতে পারছি না। মানে গাছগুলোতে না বেশি আর ফুল ফোটে না আগের মতো। তো সেই কারণে আমি ব্রাশ করে এই যে মুখ টুক ধুয়ে রান্নার ঘরে চলে এসেছিলাম। আর এই দিকে না পেঁপে আর আলু ভাজা হবে বলে, আর এমনিতেও বাবা খেতে চলে আসবে, তার আগে কিন্তু পেঁপেটা না হালকা করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, আর সেই কারণে এইদিকে বাবা খেতে বসে পড়েছে। আর আমার পেঁপেও ভাজা শেষ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু ফ্রেশ আরও চান টান হয়ে একেবারে খেতে পুজো টুজো করে কিন্তু আমি খেতে বসছি। আর আমি কিন্তু ওই আলু আর পেঁপে ভাজা নিয়েই খাচ্ছিলাম। তারপরে ওই দিকে মামনি তার মানে কাল রাত্রে ছোলা ভিজিয়েছিল, তো সেইটাই আমি ভাবছিলাম নিব কি নিব না, খাওয়ার সময় ভাবছিলাম, তারপরে কিন্তু মনে হলো না একটু ছোলা নিই। তো সেই কারণে আমি ওই হাত দিয়ে নিয়ে নিচ্ছিলাম কিছু ছোলা, বেশি নিইনি, কম করেই নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর তার আগে কিন্তু বাবা তো বললাম খেয়ে নিয়েছে, আর মামনিও একটু দেরি করে খাবে বললো, কারণ তুলসী গাছে জল দিয়ে তারপরে খাবে বললো। তো সেই কারণে আমি একা বসে পড়েছি খেতে, এই দেখো। তাছাড়া না আমি খেতে খেতে ভাবছি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিব, কারণ যে পরিমাণে গরম পড়েছে, আর কে জানে আমাকে একটু বেশি গরম লাগে। তো সেই কারণে না আমি খাওয়া দাওয়া শেষ করে এই দিকে প্রেসার কুকারে নামিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, আর সয়াবিনের তরকারি হবে। তো একটু গরম জলে ওই সয়াবিনটাকে ফেলে দিয়েছিলাম, আর এই দিকে আমি সমস্ত কিছু কাটাকুটি করে রেখে দিয়েছিলাম আর রান্নার জন্য। আর মামনি এই দিকে কিন্তু সব মানে ওই মানে হাঁড়ি কড়াই আরও সব কিছু ধুয়ে দিয়েছিল, আর জ্বালনটাও এনে দিয়েছিল, যেহেতু উনানে রান্না করব, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো রান্না বান্না শেষ করে এই দেখো একটা না খেসারির ডালের বড়া করেছিলাম, আর করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা, আর সকালে একটু পেঁপে ছিল, ওই পেঁপে ভাজা ওইটাই। আর এদিকে সয়াবিন আর তোমার পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এইদিকে না আমি টক ডাল করেছিলাম, আর গরমে তো প্রচুর পরিমাণে, আর সেই কারণে একটু টক ডাল করেছিলাম, আর বাবারও খুব ভালো লাগে আর আমারও, সেই কারণে আমি ওইটা করেছিলাম। আর এইদিকে আমি বাবাকে কিন্তু পেঁপে ভাজা আর সমস্ত কিছু ভাজাভুজিগুলো দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা না এইদিকে একটা বাজনা বাটির আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ ওইটা না আমার বাড়ির পাশে একটা পুজো হচ্ছে, তো সেই কারণে সেখানটায় বাজছে। আর তোমরা হয়তো মানে একটু অসুবিধা হবে আমার ভয়েস শুনতে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দিকে দেখো আমি বাবাকে মানে সমস্ত কিছু দেওয়ার পরে এইদিকে ডালও দিয়ে দিচ্ছিলাম, আর মামুনিও সেই কারণে খেতেও বসছিলো, আমরা একসঙ্গে খেয়ে নিই। আর মামুনিকেও আমি সমস্ত কিছু বেড়ে দিচ্ছিলাম, বেড়ে দেওয়ার পরে আমি নিজেই নিয়ে নিচ্ছিলাম সব কিছু। আর এমনিতে বলতে গেলে কুমড়ো ভাজা আমি একটু পছন্দ করি না, তো সেই কারণে না আমি একটাই কুমড়ো ভাজা নিয়েছিলাম। আর আমি বলছিলাম এই আগে ভাজাগুলো দিয়ে খাই, তারপরে ওই তরকারি নিব। আর এই দিকে মামুনিকে ডালটা দেওয়া হয়েছিল না, তো শেষে কিন্তু মামুনিকে এইদিকে আমি ডালটা দিচ্ছিলাম, আর ভাবছিলাম যে ওইটা মামুনি খাক, তারপরে আমি কিন্তু ওই ভাজাভুজি দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি ডাল আর
আরও নিব। আর এইদিকে বাবা কিন্তু এই গোপাল ভাঁড় চালিয়ে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে না, বাবা সবসময় খেতে বসলে সেই খবর 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 শোনে, আর একটু আমার ভালো লাগে না। তো আমি আর মামনি বলছিলাম গোপাল ভাঁড়টা দাও তো, আমরা দেখবো। কিন্তু হ্যাঁ, আগে কিন্তু আমরা গোপাল ভাঁড়টা প্রচুর দেখতাম, খেতে বসলে তিনজনেই দেখতাম। তো সেই কারণে বাবাকে বলছি, বাবা দিয়ে হাসতে বলছে হোক ঠিক আছে দাঁড়াও দিচ্ছি গোপাল ভাঁড়। তো ওইটা দিচ্ছিল, আর আমরা সবাই মানে খেতে বসে বসে দেখছিলাম। আর গরমে না একটু স্যালাড না হলে ভালো লাগে না, তো সেই কারণে একটু স্যালাড কেটেছিলাম আর লেবু কেটেছিলাম। তাছাড়া এমনিতেও টক ডাল হয়েছিল আমাদের ঘরে আজকে। আর জানো, খেতে বসে মামনি বলছে আমাকে যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নাও, আমি বিকালে কিন্তু আচার বানাবো, তুমি ভিডিও করবে আর তুমি একটু শিখে নিবে। আলাম ঠিক আছে। তো সেইটাই বিকালে মামনি করছিল। প্রথমে কিন্তু ওই সরষের তেল দিয়ে আচারগুলোকে দিয়ে, মানে আচার মানে কাটা আম ছিল কাঁচাগুলো, তো ওইগুলো আগে রোদে আরও দিতে হয়, ওইগুলো হালকা রোদে দেওয়ার পরে আচার করতে হয়, ওইটা মামনি দিয়ে করছিল। আর আমাকে বলছিল তুমি ভিডিও করছো তো, বললাম হ্যাঁ করছি। তো মামনি হাসছে। আর এইদিকে মামনি কিন্তু প্রায় ওই আচারগুলো তেলে দিয়ে প্রায় সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে। আর তারপরে কিন্তু মামনি ওই চিনি দিয়ে দিয়েছিল, আর হলুদ লবণ হালকা যতটা লাগে ওই সব দিয়ে দিয়েছিল মামনি। তারপরে মামনি আমাকে বলছে ওইটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, ভালো করে দেখে নাও, আর তোমাকেও তো করতে হবে না। বললাম হ্যাঁ সেটাও তো ঠিকই, আমি যবে পারবো তবে করবো, দিয়ে হাসছে। আর এইদিকে না আচারে যা যা মশলাগুলো লাগবে ওইগুলো কিন্তু মামনি আগে থেকে মানে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিল, আর ওইটা আমি দেখাচ্ছিলাম মামনি এইটা কি সব পরিমাণ মতন লাগবে, প্রত্যেকটা বাটি উঠিয়ে উঠিয়ে আমি দেখাচ্ছিলাম। তো মামনি বলছে দাঁড়াও আমি দিব, তুমি দেখবে কতটা দিতে হয় কি না দিতে হয় ওইটা তুমি দেখবে। আর ঠিক আছে। তো মামনি পরিমাণ মতো দিচ্ছিল, আর আমাকে বলে বলে দিচ্ছে যে এইটা এতটা দিলে ভালো হয়, ওইটা ততটা দিলে ভালো হয়। আমি বললাম ঠিক আছে। আমি বলছে ভালো করে দেখো আর শিখে নিবে। বললাম হ্যাঁ হ্যাঁ। তো ওইটা কথা দুজন বলছি আর হাসছি, আর সত্যি খুব ভালো লাগছিল। আর আচারেরটা না খুব ভালো একটা স্মেল বেরিয়েছিল, সত্যি বলতে দারুণ। আর এই সময় বলতে গেলে তো প্রত্যেকের বাড়িতেই আচারটা হয়, বিশেষ করে জানি না শহরে মানে এই রকম ধরনের হয় কি না, মানে এই সময়ে হয় কি না, বাট আমাদের গ্রামের দিকে কিন্তু এই টাইমে এই মাসের দিকে কিন্তু এই আচারগুলো বেশি হয়। প্রত্যেক বাড়িতে কম হোক বেশি হোক আমচুর আচার কিন্তু এইগুলো কিন্তু হয়। তারপরে কিন্তু মামনি বলছে একটু তেল কমে গেছে, আর সেই কারণে একটু সর্ষে তেল দিতে হবে। তুমি আগে দেখবে আচারে যদি তেলটা কমে যায় তাহলে একটু সর্ষে তেল অ্যাড করে দিলে কোনো অসুবিধে নেই, দিলে আচারটা না বেশি দিন থাকে। আর তাছাড়া সর্ষে তেল যদি আচারে বেশি দেওয়া হয় না, তো ওইটা না মানে সন্ধ্যের টাইমে যে একটু মশলা মুড়ি বা কিছু খেলে না ওই আচারের তেলটা দিলে ভালো একটা টেস্ট হয়। তো সেই কারণে মামনি এমনিতে বেশি করে দিয়ে দিচ্ছিল। আর দেখো এইদিকে কিন্তু আচারটা হয়েও গেছে। মামনি কিন্তু এইটা কড়াইটা নামিয়ে নিয়েছে উনান থেকে, আর মামনি আমাকে বলছে তুমি একটু দেখো মানে মিষ্টি হয়েছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা। বললো আমি কি করে বুঝবো, এখন গরম আছে। বলছে হ্যাঁ তুমি দেখো, তুমি তো বেশি একটু আচার খেতে ভালোবাসো, তোমারই জন্য তো করা, তুমি একটু ভালো করে খেয়ে দেখো, যদি মিষ্টি লাগে, এখন গরম আছে আচারটা, তো দিয়ে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো আমি খেয়ে দেখছিলাম মিষ্টি মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক ছিল বা দারুণ টেস্টও হয়েছিল। আর এইদিকে মামনি কিন্তু কড়াই থেকে সব কিছু নামিয়ে নিচ্ছিল। আর এইটা এখন কিন্তু মিনিমাম যতক্ষণ ঠান্ডা না হচ্ছে আচারটা ততক্ষণ কিন্তু কোনো জারে বা কোথাও কিন্তু এটা মানে রাখবে না, ভরে দিবে না, কারণ নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আগে এইটাকে ঠান্ডা করে নিচ্ছিল মামনি, তারপরে কিন্তু ওইটা জারে ভরবে মামনি। আর
আর দেখো আচারটা দেখতে কত সুন্দর লাগছে না? আর সত্যি দেখতে যেরকম সুন্দর আর দারুণ টেস্টও হয়েছিল, আর ঠান্ডা হয়ে যেতে মামুনি কিন্তু জারে ভরে দিয়েছে। খুব অসাধারণ হয়েছিল। আর তাছাড়া আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থাকো আর আমাকে খুব খুব পরিমাণে সাপোর্ট করো। টাটা। সাহারা কেমন বোকা মনটা রে।